আঞ্জুমানে আল ইসলাম ও আঞ্জুমানে তালামিজের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল একটি মোবারক র্যালি বের করা হয়েছে এবং সেই অংশগ্রহণ করা আজকে আমাদের খুশির দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লালাবাজারে আপনারা দেখছেন যে লালাবাজার ইউনিয়ন আঞ্জুমানে আল ইসলাম এবং আঞ্জুমানে তালামিজে যৌথ উদ্যোগে এই পবিত্র মোবারক র্যালির আয়োজন করা হয়েছে এবং সেটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক যুবকরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে মুরব্বীরা এবং অনেক শিশুরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা তার একটি কিছু আপনাদের কাছে চেষ্টা করছি এবং এখানে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শান পরিবেশন করা হচ্ছে সেই শানে কিন্তু তারা ইতিমধ্যে মুখরিত করে ফেলেছেন। এই আমরা সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সরাসরি আজকে আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেছি। আমরা লালাবাজার ইউনিয়ন আঞ্জুমানে তালামিজ সহ দুটি সংগঠনের উদ্যোগে কিন্তু আজকের এই মোবারক র্যালির আয়োজন করা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি মোবারক র্যালি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনকে স্মরণ করে মোবারক র্যালি বের করা হচ্ছে। এই দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ওসিলায় এই সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা যার প্রেমে পড়ে সৃষ্টি করেছিলেন, সেই প্রিয় নবীর আগমনের দিনকে স্মরণ করেই কিন্তু এই আজকের এই বিশাল মোবারক র্যালির আয়োজন করা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মোবারক র্যালি লালাবাজার এলাকার বিভিন্ন গ্রাম এবং প্রধান সড়কগুলো পরিদর্শন করে তারা কিন্তু ইতিমধ্যে এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন। অভিষেক অনুষ্ঠানে আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই সুন্দর এবং মোবারক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তারা দেশ এবং বিদেশ থেকে অংশগ্রহণ করার জন্য আপনারাও কিন্তু আলহামদুলিল্লাহ বলে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা দেশের বিভিন্ন দেশ থেকে আমাদের লাইভগুলো উপভোগ করছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং অন্তর্পক্ষে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। লালাবাজার ইউনিয়ন আঞ্জুমানে আল ইসলাম ও আঞ্জুমানে তালামিজের যৌথ উদ্যোগে আজকের এই বিশাল মোবারক র্যালি পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে এই বিশাল মোবারক র্যালিতে অংশগ্রহণ করেছেন এলাকার অনেক মুসল্লিরা এবং অনেক সর্বস্তরের জনতা কিন্তু এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন এবং এটাকে এই মোবারক র্যালিকে সকলের লক্ষ্যে কিন্তু যে যার মতো করে নিজ উদ্যোগে কিন্তু এখানে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অভিষেক অনুষ্ঠান এবং তাদের এখানে আলোচনা সবার আয়োজন করা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা লালাবাজার আলিম মাদ্রাসা এবং মসজিদ
মসজিদের প্রাঙ্গণে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আমরা ইতিমধ্যেই লালাবাজার আলিম মাদ্রাসার মাঠে অবস্থান করছি এবং মসজিদ রয়েছে এবং এখানে তারা লালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আজকের এই ঈদে মিলাদুন্নবী মোবারক র্যালিকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু আজকে এখানে একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছেন। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যৌথ উদ্যোগে কিন্তু আজকের এই মোবারক র্যালির আয়োজন করা হয়েছে এবং এখানে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আমরা লালাবাজার আলিম মাদ্রাসার আঙ্গিনা থেকে কিন্তু আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। লালাবাজারের বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে তারা মিলিত হয়েছে এবং সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সর্বস্তরের আঞ্জুমানে আল ইসলাম তালামিজ সহ মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে মোটর সাইকেল শুডাউনের মাধ্যমে আজকের মাহফিল সফল করার লক্ষ্যে লালাবাজার ইউনিয়নে আঞ্জুমানে আল ইসলাম তালামিজের যৌথ উদ্যোগে মাহফিল বাস্তবায়ন করার আগ মুহূর্ত থেকে তারা যেভাবে ৮ নম্বর ওয়ার্ডে কাজ করে মানুষের ভিতরে অনুভূতি আবেগ তৈরি করে দিয়েছে, এটা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহি কেরামত। এটা আর কিছু বেশি হতে পারে না। আপনাকে আশ্বস্ত করতে চাই, ৮ নম্বর ওয়ার্ড হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পথে পথভ্রষ্ট হয়ে আকীদার পথে চলতেছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা কাছ থেকে আপনারা আরো অনেক কিছু পাবেন এই আশা ব্যক্ত করে আমি উপস্থিত সকলকে ৮ নম্বর ওয়ার্ডের সকল যারা কষ্ট করে এই মাহফিলকে সফল করার জন্য আসছেন, আমরা ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। এই মাহফিল থেকে আপনার জন্য দোয়া করতে চাই, আল্লাহ যেন আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসর যেন এই উসিলায় আমরা যেন শাফায়াত পাই, সকলে বলুন আমিন। আমি আমার এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে একটু বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করছি। এই ফরিদপুর মুকামে শাহ শেখ ফৈজান রহমতুল্লাহ মাজার জিয়ারত করে মিছিল সহকারে লালাবাজার একটু শুডাউন দিয়ে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। যারা আমাদের মাহফিলকে সাহায্য সহযোগিতা করেছেন, লালাবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি খায়রুল ইসলাম চৌধুরী সাহেব, সভাপতি সাধারণ সম্পাদক এই শামীম ভাই সহ যারা এখানে আমাদেরকে সহযোগিতা করছেন, হাসান ভাই, সাজু ভাই, এই তালামিজের সভাপতি শামসুল, সাধারণ সম্পাদক মারজান সহ ফরিদপুর গ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলকে, বিশেষ করে এই মাহফিল হয়তো আমাদের আরো একটু সফল হতো যদি আমাদের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গুলাম ইয়াসিন শহীদ সাহেব থাকতেন। উনি একটি চিকিৎসার জন্য মারাত্মক উনি ইন্ডিয়াতে চলে গেছেন, উনি আমাদের লাইভ দেখতেছেন আর আফসোস করতেছেন যদি আমি এই মুহূর্তে এই জায়গার মধ্যে থাকতাম, না হয় আর কত ভালো হতো। ওনার জন্য এই মাহফিল কমিটির সবার কাছে উনি দোয়া চাইছেন। ইনশাআল্লাহ আগামী কোন অনুষ্ঠান উনি থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি কথা রাখি। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এটিকে বলতে চাই, আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মোবারক র্যালি এবং সংক্ষিপ্তভাবে আমাদের যত আল ইসলাম কমিটি হয়েছে তাদের অভিষেক অনুষ্ঠান হবে। আমরা আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ রেখেছি এখানে, কিন্তু দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যেহেতু আমাদের জোহরের নামাজ সন্নিকটে, আমরা জোহরের পূর্বেই আমাদের কিন্তু এই আলোচনা মাহফিল শেষ করতে হবে। সেজন্য আমরা যাদেরকে বক্তব্য দিব আপনারা টাইমের প্রতি একটু লক্ষ্য রেখে খুব সংক্ষিপ্তভাবে আপনারা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ আহ্বান করছি। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি ফরিদপুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের লালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব তোয়াজিদুল হক তুহিন সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি এবং আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমরা মোবারকবাদ জানাই। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি ফরিদপুর জামে মসজিদের সুনামধন্য ইমাম খতিব বুরহানুদ্দিন সাহেব। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি লালাবাজার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হোসেন সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সিলেট মহানগরের
সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, যিনি রাজপথে বিভিন্ন স্লোগানের মধ্যে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে যিনি দিক নির্দেশনামূলক কথা দিয়ে থাকেন, আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা জিয়াউল হক মুহির সাহেব। উনাকে আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ। আমরা মুবারকবাদ জানাই সবাইকে। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের লালাবাজার ইউনিয়ন আল ইসলাম সংগ্রামী সহসভাপতি কাজী আব্দুল মালিক সাহেবকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের লালাবাজার ইউনিয়ন আল ইসলাম তথ্য গবেষণা সম্পাদক হাসান খান রূপন সাহেবকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সংগঠন, গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন ৬ নং লালাবাজার ইউনিয়নের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম যৌথ উদ্যোগে আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক র্যালির পূর্ব অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা খয়রুল ইসলাম চৌধুরী সাহেব, উপস্থিত ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধাভাজন তোয়াজিদুল হক তুহিন সাহেব, উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা নুরুল হুদা শামীম সাহেব, উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার লালাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, প্রথমে আমি আমার পক্ষ থেকে ইসলামের সেই মহান শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা আয়োজন করতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই ফিতনার জমানায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলের র্যালির মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমি অনুরোধ জানাবো আমাদের যে আজকের এই সমাবেশের পরে যে র্যালি অনুষ্ঠিত হবে, আমি লালাবাজার ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান এবং সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন এবং শুভাকাঙ্ক্ষী যাদেরকে উনি অত্যন্ত স্নেহ করতেন, তাদেরকে অনুরোধ জানাবো আজকের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি আরেকটি অনুরোধ জানাবো যে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যেন আমরা আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক র্যালি দিতে পারি। এবং আমি অনুরোধ করব কোনো আমাদের মাঝ থেকে যেন কোনো অশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক মিডিয়া এসেছে, আমরা তাদেরকে প্রোগ্রামের পক্ষ থেকে প্রাণ দ্বারা শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন লালাবাজার ইউনিয়ন আল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক আকমল খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অধ্যকার বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আজকের মুবারক র্যালি সফলের লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের গুণীজন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি সবাইকে নিজ নিজ আসন থেকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং
আমি মুবারকবাদ জানাচ্ছি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুসল্লিয়ানে কেরামদের। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লালাবাজার ইউনিয়ন আল ইসলাম এবং কালামিদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘ 10 দিন থেকে বা 15 দিন থেকে আমরা এই র্যালি সফল করার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে আমরা যাতায়াত করেছি এবং আমাদের আল ইসলার 9টি ওয়ার্ড আমরা আমার আল ইসলার সভাপতি এবং সাধারণ সম্পাদক, কালামিদের সভাপতি, সাধারণ সম্পাদকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলা স্বতঃস্ফূর্তভাবে গঠন করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আজকে এই ওয়ার্ডগুলার অভিষেক অনুষ্ঠান শুরু হবে এবং তারপরে আমাদের আজকের যে মুবারক র্যালি বা জুহরে লালাবাজার আলিম মাদ্রাসার মাঠ থেকে বের হবে। আপনারা সবাই এখানে এসেছেন, শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে থেকে আমাদের প্রোগ্রামকে সুন্দর ও সার্থক করে তুলবেন এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুদ্দিন রাসেল। আসন গ্রহণ করার জন্য ওনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফজর আলী সাহেব। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিতে ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি স্নেহভাজন শামসুল ইসলামকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অধ্যক্ষ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামিতে ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 2023 আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা এবং সকল ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান মুবারক র্যালিতে আগত সকল অতিথিবৃন্দ, এখানে আমাদের আসন অলঙ্কৃত করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন আল্লামা ফখরুল সাহেব কিবলা সুযোগ নাথি, হযরত মাওলানা রাদওয়ান আহমদ চৌধুরী সহ এখানে লালাবাজার ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চলের থেকে তালামিল ইসলামে আল ইসলাম কর্মী যেখানে এসেছেন, সুশীল সমাজের বিভিন্ন রাজনীতিবিদ সহ এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ আর অনেকে এখানে এসেছেন। আমি সবার নাম বলে সময় নষ্ট করতে চাই না। সুপ্রিয় উপস্থিতি, এখানে যদিও এখানে আল ইসলাম তালামিল ইসলামিয়ার প্রোগ্রাম, কিন্তু এটা সর্বস্তরের মুসলমানদের একটা প্রোগ্রাম। এজন্য যে আমরা যদিও দলমত বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনকে স্বাগত জানানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আমরা দেখতে পাই যে আমাদের মঞ্চকে আগত অতিথিবৃন্দ প্রত্যেকটা সেক্টর থেকে এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সহযোগিতা করেছেন। আমরা বিগত দিন দেখেছি যখন আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়ে দাওয়াত দিয়েছি, সবার সহযোগিতা এবং তাদের যে আমাদের প্রতি যে মহব্বত ভালোবাসা, আমরা তাদের সেই মহব্বত ভালোবাসাকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, আমরা এখানে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ রাখছি না এবং আমি এই প্রোগ্রামের সদস্য সচিব হিসাবে আমি বলছি আপনাদেরকে, আমরা এখানে র্যালিকে সুন্দর করতে গিয়ে, আমাদের প্রোগ্রামকে শৃঙ্খলা করতে গিয়ে আমাদের একটা টিম আমরা রেডি করেছি, যারা আমাদেরকে শৃঙ্খলা করতে গিয়ে অনেক সময় আপনাদেরকে হয়তো কিছু কথা বলতে হয় বা কিছু কথা বলতে হবে, কিন্তু অনেক সময় হয়তো আপনার সেই কথাটা আপনার মানানসই না হতে পারে। সেজন্য আমি আপনাদের
অনুরোধ করছি, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে ইনশাআল্লাহ আমাদের র্যালি পরবর্তী একটা মিটিং হবে, মত বিনিময় হবে, সেখানে আপনারা বলবেন। তাৎক্ষণিক যদি আপনারা সে প্রতিক্রিয়া দেখান তাহলে আমাদের শৃঙ্খলা নষ্ট হবে, আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যতা নষ্ট হবে। সেজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যদি কোনো ধরনের ত্রুটি আমাদের থেকে থাকে আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে পরবর্তীতে সুযোগ দিব, সেখানে এসে বলবেন। কিন্তু প্রোগ্রাম সৌন্দর্য রক্ষার্থে, প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে আমরা যে টিম দিব, সেই টিম যেভাবে আপনাদেরকে শৃঙ্খলা করার জন্য আপনাদেরকে বলবে, অনুরোধ করবে, আপনারা সবার সহযোগিতা আমি কামনা করছি। সবাইকে মুবারকবাদ জানাই এবং আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে এমন একটি মস্তক, এমন একটি সিলসিলা আমরা পেয়েছি, যে সিলসিলা হচ্ছেন আধ্যাত্মিক জগতের রাহবার এবং বিংশ শতাব্দীর সুফি সম্রাট আল্লামা ফজলুল সাহেব রাহিমাহুল্লাহ আমাদেরকে যে সংগঠনগুলো উপহার দিয়ে গেছেন, সেই সংগঠনের মাধ্যমে আমরা কিন্তু দুর্বার বেগে এগিয়ে চলেছি। সেজন্য আপনাদেরকে মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনাদের সুন্দরভাবে যেন শৃঙ্খলাভাবে আপনারা সেই প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদের নিরলস ভূমিকা, ভিশন এবং মিশন থাকে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী জনাব ডক্টর আব্দুল মান্নান খান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দিতে না পারে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হোসেন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ফালইফরাহু আলাইহা। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামী ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই লালাবাজার ইউনিয়নের র্যালি বাস্তবায়নের জন্য এখানে সমবেত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সকলের নাম আমি সময় স্বল্পতার কারণে উল্লেখ করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রত্যেক ওয়ার্ড আল ইসলাম এবং তালামিজের নেতৃবৃন্দ সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের জন্য, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসে আনন্দ উদযাপনের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই র্যালি আমাদেরকে এটি শিক্ষা দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা তালামিজে ইসলামিয়া আল ইসলাম এবং অত্র এলাকার সুন্নি জনতা লালাবাজার মাদ্রাসার মাঠে একত্রিত হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রকাশের জন্য। আল্লাহ পাক যেন আমাদের এই মহব্বতকে কবুল করেন, সবাই বলি আমিন। আমাদের ইউনিয়ন আল ইসলাম সকল ওয়ার্ড, তালামিজে ইসলামের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই র্যালি বাস্তবায়নের জন্য, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল ইসলাম ইউনিয়ন শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে সময় স্বল্পতার কারণে আমি অতিথিবৃন্দকে অনুরোধ করবো আপনারা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা বুরহানুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং আঞ্জুমানে থালামিজে ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখা যৌথ উদ্যোগে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের আজকের এই মুহূর্তের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে আল ইসলাহ এবং থালামিজে ইসলামিয়ার সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত থালামিজে ইসলামিয়ার বীর সেনানী ভাইয়েরা, তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সর্বস্তরের আশিকানে রাসূল, সবাইকে আমি জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, এখানে নেতৃবৃন্দ আছেন, সবাই বক্তব্য দেবেন। আমি বক্তব্য দেওয়ার অভ্যাস নেই, তারপরও যেহেতু নির্দেশ করা হয়েছে একটি কথা বলি শেষ করছি। তালামিজে ইসলামী হচ্ছে শান্তি শৃঙ্খলার একটি সংগঠন। আঞ্জুমানে আল ইসলাহ হচ্ছে আমাদের মধ্যে যারা দিশেহারা হয়ে যায় সেই সমস্ত মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার একটি যুব সংগঠন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আধ্যাত্মিক রাহবার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি অকুতভয় মুকুটবিহীন একজন সম্রাট ছিলেন। বাতিলের বিরুদ্ধে জীবনের সর্বক্ষণ তিনি হুঙ্কার দিয়ে জেগে তুলেছিলেন। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশে যখন অনইসলামিক কোনো কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল, সবার আগেই সবগুলো ইসলামী দল থেকে সবার আগেই আমাদের রাহবার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে জেগে উঠেছিলেন। সেই হুঙ্কারে বাতিলের মস্ত থরথর করে কেঁপেছিল এবং তারা তাদের বাতিলকে দমিয়ে রাখতে সচেষ্ট হয়েছিল। হাজরিন ইকরাম, সামিন নিজাম, থালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাহ হচ্ছে শিক্ষকতার একটি সংগঠন। এই বাংলাদেশ তথা বহির্বিশ্বে যারা জ্ঞান ফাফিরা যখন দিশেহারা হয়ে যায়, আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে, ইসলাম ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা করে, তখন শিক্ষকতার আসনে বসে আঙ্গুল দিয়ে ধরে ধরে শিক্ষকতার মাধ্যমে আমাদের রাহবার আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের মহতারাম সভাপতি জনাব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বই দেখিয়ে ভুল ধরিয়ে দিয়েছিলেন যে আপনার শিক্ষা কারিকুলামে ভুল রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সংগঠনে আমরা আছি, সবাই শুকরিয়া আদায় করুন। এবং আমি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং থালামিজে ইসলামের আগামীর প্রত্যেকটি সম্ভাব্য প্রোগ্রামে সমবেত কণ্ঠে সকলকে যোগদান করার জন্য অগ্রিম আহ্বান রেখে এবং আপনাদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উদযাপনের মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করে আসছেন, অক্লান্ত ঘাম জড়িয়ে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই মাহফিলে শরিক হয়েছেন, আমার বিশ্বাস আপনাদের এই ঘাম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এবং আপনারা সবাই শুকরিয়া আদায় করুন। আপনারা সবাই সফল কাম হবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকবাদ জানাচ্ছি মাওলানা বুরহানুদ্দিন সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ফরিদপুর দারুল হিফজ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা হাফিজ কারি আজমল হোসেন সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সুরমা থানা শাখার সংগ্রামী সভাপতি বড় ভাই মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. অধ্যকার আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী মুবারক মাহফিল যৌথ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং থালামিজে ইসলামিয়া যৌথ উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আরও ইউনিয়নবাসীর নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবার নাম মেনশন করার সময় নাই, আমি একটি কথাই বলতে চাই। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে আল্লাহ ও কথা কইরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ ও কথা কইরা যে তোমরা আল্লাহর যে অনুগ্রহ এবং নিয়ামত পেয়ে তোমরা কিতা করো, আনন্দ প্রকাশ করো। কিতা করো?
আনন্দ প্রকাশ করো। নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, নবীজির এই যে ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে আজমতে রাসূল। কিসের রাসূল? আজমতে রাসূল। নবীর প্রেম, নবীর ভালোবাসাই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবীর যারা বিরোধিতা করবে তারাই হবে দুশমনে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে রাসূল। আমরা একথাই বলি নাই যারা ঈদে মিলাদুন নবী করুক বা নাই করুক, তাদের কথা আমরা বলি নাই। যারা মিলাদুন নবীর যারা বিরোধিতা করবে এরাই হচ্ছে দুশমনে রাসূল। এই জন্য আমি বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মুমিনদের এটা ঈমান, নবীজির প্রতি প্রেম, নবীজির ভালোবাসা, এটা হচ্ছে আজমতে রাসূল। এই জন্য সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণটা ব্যতীত আমি আপনাকে ভালোবাসি। কি ব্যতীত? আমি প্রাণটা ব্যতীত ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ওমর, প্রাণ ব্যতীত হলে হবে না। তুমি জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতেও আমি নবী তোমার প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। প্রিয় হাজিরের, সময় খুব সংক্ষিপ্ত, সময় নাই। আমারে আবার বলা হয়েছে, শেষ করে নিতাম। এই যে আমরা ঈদে মিলাদুন নবী কেন আমরা আইতাম পারছি, শুকরিয়াতান আমরা আদায় করুক একবার আলহামদুলিল্লাহ। এই মুবারক মাহফিল সফল হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি নিজামউদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আহমদুল্লাহ রাসূলি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমাদের জোহরের নামাজের নিকটবর্তী রেলি বাইরে হবে, নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। যারা উপস্থিত হয়েছেন এবং যারা কঠোর পরিশ্রম করে আজকের এই মুবারক মাহফিলে আয়োজন করেছেন, সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কান্ত করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সহ সাধারণ সম্পাদক, আমাদের লালাবাজার ইউনিয়নের কৃতি সন্তান হাফিজ আব্দুর রাজ্জাক সাজুকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাসিক পরিওয়ানার সম্পাদক হযরত মাওলানা রেদওয়ান আহমদ সাহেবজাদে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সিলেট দক্ষিণ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, পশ্চিম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক সাজু। আব্দুর রাজ্জাক সাজুকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুবারক র্যালি পূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মহোদয়গণ আমার সম্মুখে উপস্থিত, লালাবাজার ইউনিয়নের সর্বস্তরের আল ইসলাম এবং তালামিজের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট পশ্চিম জেলা তালামিজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আজকে প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, আমার বক্তব্য দেওয়ার কোনো অবকাশ থাকে না, তারপরেও আমি একটা মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। আমরা যে মুর্শিদ পেয়েছিলাম, সেই যে মুর্শিদ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বীজ আমাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন, সেই মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই মাহফিল, ঠিক কিনা? আমরা যারা দায়িত্বশীল আছি তালামিজের এবং আল ইসলার, আমাদের উচিত হচ্ছে এই সমাজে এই ফিতনার যুগে তালামিজ এবং আল ইসলার দিকে মানুষকে ডেকে আনা। আমরা চেষ্টা করব আমাদের ইউনিয়নে যারা ছাত্র ভাইয়েরা, ছোট ছোট ছাত্র ভাইয়েরা আছেন, যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, তাদেরকে এই মসলকের ভিতরে, এই সংগঠনের ভিতরে নিয়ে আসা। আমরা যদি হাদিস শরীফ থেকে দেখতে পাই, তাহলে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মজলিসে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে এখানে তোমরা বসে আসো কি জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, আমরা এখানে বসে আছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। এর থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত, আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এরকম আয়োজন করা জরুরি, ঠিক কিনা? আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনারা সবাই এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আবারও যখন আমরা আল ইসলাম এবং তালামিজের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা সবাই যেন এক মঞ্চে এসে এক প্যান্ডেলের নিচে ছায়ার তলে এসে অংশগ্রহণ করেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখান থেকে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল রাজ্জাক সাজুকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব কাজী আব্দুল মালিক সাহেবকে আসন বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين أما بعد। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের র্যালি পূর্ব আলোচনা সভা মঞ্চে আসেন আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আমি নাম নিচ্ছি না, সময় কম থাকার কারণে সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার পর আপনারা যে আজকে সময় দিয়েছে এবং আমি মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনাটুকু জানাবো, আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন এবং পরকালে যেন আমাদের এই মাহফিল নাজাতের উসিলা হয়ে যায় এবং এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য অগণিত সালাম জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লালাবাজার ইউনিয়ন আল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা শামীম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী ৬ নং লালাবাজার ইউনিয়নের আহ্বানে খাসুল খাস বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ৬ নং শাখার উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, মুফাজে কোরআন, রাসূল প্রেমিক, মোহব্বতপূর্ণ ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি আমরা এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা দীর্ঘদিন সফর করে আমাদের ৬ নং লালাবাজার ইউনিয়নের অধীনে প্রতিটি ওয়ার্ড আল ইসলাহ এবং তালামিজের ওয়ার্ডসমূহ 18টা কমিটি গঠন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই মিলাদুন্নবীর র্যালি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের ঘরে ঘরে গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমরা পর্যবেক্ষণ করে বুঝলাম, গত রাত্রিতে আমরা এই মিলাদুন্নবীর র্যালির বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় গিয়েছি, যেন আমরা প্রতিটি ঘরে যেন আমরা ঈদের আনন্দ অনুভব করতে পেরেছি। আমাদের লালাবাজার ইউনিয়নের অধীনে যে মিলাদুন্নবীর র্যালি বাস্তবায়ন হচ্ছে, প্রতিটি ঘরে ঘরে ঈদ উৎসব, এমনকি অনেক ঘরে ঘরে দেখা যাচ্ছে আগামী দিনের জন্য সকালবেলা নাস্তা খাওয়ার জন্য পিঠাও বানানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ বলেন, ওরাফানা আলাকা যিকরাক, বন্ধু আমার মোহাম্মদ, আমি আপনার শানকে বুলন্দ করেছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যে নবীর শানকে বুলন্দ করেছেন, আসুন আমরা আজানে যাই। আজানে যে রবের কথা প্রথমে বলা হয়, পাশাপাশি সাথে সাথে আমার বন্ধু আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হয়, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে ঢুকতে গেলে দেখা যায় আমাদের নবীর শিক্ষানুবাণী আমরা দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা মিছিল যুগে আমাদের এই মিলাদুন্নবীর র্যালিতে তারা অংশগ্রহণ করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী, আমাদের জোহরের নামাজের পরপরই আমরা র্যালিতে বের হব। এটা 9 নং লালাবাজার ইউনিয়নের অধীনে 9 নং ওয়ার্ড শাখা, 7 নং ওয়ার্ড শাখার আমার রাসূল প্রেমিক ভাইরা আমাদের মুবারক মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ 6 নম্বর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, সময় স্বল্পতা। আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমার অতিথি মহোদয়গণ আছেন, তারা সুন্দর বক্তব্য দিবেন, তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আর আমাদের অভিষেক অনুষ্ঠান আছে, 9টা ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠান। আমি এখন আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি, যেহেতু সময় স্বল্পতা, আমার প্রত্যেকটা ওয়ার্ডের আমার সদস্য ভাইরা, আমরা সভাপতি এবং সেক্রেটারি যে ওয়ার্ডে আছি, আপনাদের দায়িত্বে প্রত্যেক সদস্যবৃন্দদেরকে নিয়ে মিলাদুন্নবীর র্যালি পরে আমরা এই অভিষেক অনুষ্ঠানটা করি। হুজুর ফারা দেবেন সামনে মিলাদুন্নবীর র্যালি বাদে অভিষেক অনুষ্ঠানটা। আচ্ছা, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয়কে আমি আবেদন জানাচ্ছি, আপনি আপনার নিজ দায়িত্বে আপনার ওয়ার্ডের প্রত্যেক সদস্যদেরকে আমাদের মোবারক মাহফিল অংশগ্রহণ করুন এবং শপথনামা নিজ নিজ হাতে গ্রহণ করুন। কিছুক্ষণের ভিতরে আমাদের শপথনামা পাঠ করানো হবে। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তেতলি ইউনিয়ন আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবাইর আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ 6 নং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও র্যালি পূর্বক আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণকারী সবাইকে জানাচ্ছি মুবারকবাদ। আমার সময় সংক্ষিপ্ত, দীর্ঘ বক্তব্য দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের প্রতি যখন আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের মধ্যে তাদের পক্ষ থেকে রাসূল প্রেরণ করে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমাদের কাছে অনুগ্রহ আসে, তোমাদের কাছে রহমত আসে, তাহলে তোমরা আনন্দ প্রকাশ করো।
আগের দুই আয়াতে আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন ফদল বা অনুগ্রহ, পরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা আলমকে রহমত, এবং তৃতীয় যে আয়াত তেলাওয়াত করলাম সেখানে বলা হচ্ছে ফদল এবং রহমত আসলে আমরা যেন আনন্দ প্রকাশ করি। সুতরাং আমরা আমার কোরআনের আয়াতের আলোকেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তোমরা বেদাত বলতে পারো, আমার কোরআন আমাকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে নির্দেশ করে, আমার ঈমান আমাকে তাগিদ দেয়। আমরা যেন সবসময় মিলাদুন্নবীর সাথে সম্পৃক্ত থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের লালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান তো আজিদুল হক তুহিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আঞ্জুমান আল ইসলার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এবং লালাবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অধীনস্থ আল ইসলার ওয়ার্ড কমিটির আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি, আঞ্জুমান আল ইসলার বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে বসা আঞ্জুমান আল ইসলার সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করি যে আঞ্জুমান আল ইসলার আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী এবং আঞ্জুমান আল ইসলার বিভিন্ন ওয়ার্ডের আজকের এই অভিষেক অনুষ্ঠান। আঞ্জুমান আল ইসলা একটি রাজনৈতিক লেজুড় ভিত্তিক সংগঠন নয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আঞ্জুমান আল ইসলা ক্ষমতার মুহে থেকে নয়, আষ্টে পৃষ্ঠে থেকে নয়, আঞ্জুমান আল ইসলা সকল নেতাকর্মীরা তাদের মেরুদণ্ড শক্ত করে তারা ইসলাম কায়েমের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা আঞ্জুমান আল ইসলাকে পক্ষ সকল নেতাকর্মীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আঞ্জুমান আল ইসলা সকল অন্যায় অত্যাচার সমাজের অবিচারের বিরুদ্ধে যখনই কোনো অন্যায় অত্যাচার নেমে আসে, যখনই আমাদের নবীর বিরুদ্ধে, যখন কুরআনের বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন আল ইসলা তাদের অবস্থান থেকে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে তারা গর্জে ওঠে রাজপথে। বর্তমান সরকার ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এক সময় মাত্র 2 থেকে 3 হাজার মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা ছিল। বর্তমানে প্রায় 1,20,000 মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে, যার একজন ইমাম সাহেবকে 5,200 টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়। বর্তমান সরকার, আপনারা জানেন, এক সময় এই ব্রিটিশ আমল থেকে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি ছিল এই জনপদের মানুষের। এই আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি সিলেট থেকে ঢাকা লং মার্চ করেছিলেন। ব্রিটিশ ব্যঙ্গে পাকিস্তান হয়েছে, পাকিস্তান ব্যঙ্গে বাংলাদেশ হয়েছে, কিন্তু এই আরবি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ থেকে 7-8 বছর আগে এই আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের দক্ষিণ সুরমা উপজেলায় একটি নান্দনিক মডেল মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। জাতি তত্ত্বের ভিত্তিতে 2টি রাষ্ট্রের জন্ম হয়েছিল, পাকিস্তান মুসলমানদের জন্য আর হিন্দুদের জন্য ভারত। এই মুসলমানদের জন্য যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন এতগুলো মসজিদ নির্মাণ করা হয়নি। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার প্রায় 600-এর উপরে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রত্যেকটি উপজেলায়। এই মসজিদের সামনে গিয়ে যখন আপনি দাঁড়াবেন, আপনার মন জুড়িয়ে যাবে।
আপনি যখন মসজিদের ভিতরে যাবেন আপনার মন জুড়িয়ে যাবে। আপনারা যেমন ইসলামের জন্য কাজ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে আঞ্জুমানে আল ইসলামের উদ্যোগে আজকের এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি, আজকের এই র্যালির আমরা সফলতা কামনা করি, সার্থকতা কামনা করি। আমরা ভালো কাজের আমরা প্রশংসা চাই যে আপনারা ভালো কাজের প্রশংসা করবেন। সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আছে, এই সরকার পরে আরেকটি সরকার আসবে। আমরা যদি ভালো কাজের প্রশংসা করি তাহলে মানুষ ভালো কাজে আগ্রহ নিয়ে আসবে। আর যদি আমরা খারাপ কাজের আমরা সমালোচনা করি, ভুল ধরিয়ে দেই, তাই এই ভুল ধরিয়ে দিলে খারাপ কাজগুলো সংশোধন হবে। আমরা আজকে এই অভিষেক অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। আজকের এই মিলাদুন্নবীর র্যালি সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি জনাব তোয়াজিদুল হক তুহিন সাহেবকে। আমরা আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি 1 নং ওয়ার্ডের মেম্বার বেলাল আহমদ সাহেবকে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। ঢাকা মহানগরী তালামিজের সভাপতি মাওলানা ইমাদউদ্দিন তালুকদার সাহেবকে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। লায়েক আহমদ জিকু সাহেবকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল কুরআন মুফাসসিরিন, উস্তাদুল মুহাদ্দিসিন, শামসুল উলামা আল্লামা ফুতুল সাহেব কিবলা হাতে গড়া সংগঠন, আমাদের সবার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে র্যালি পরবর্তী আলোচনা সভা সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুতুল সাহেব কিবলার সুযোগ্য নাথী, জাতীয় মাসিক পত্রিকা পূর্বানার সম্পাদক হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন। আপনাদের লালাবাজার ইউনিয়নের পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ, আজকে র্যালিকে সফল এবং সার্থক করার জন্য নবী প্রেমিক, অলি প্রেমিক, সম্মানিত মুসল্লিন কেরাম, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুতুল সাহেবুল্লাহ সংগঠন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি মহানবুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মোবারক একটি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি মোবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজে ইসলামিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে 9টি ওয়ার্ডের কাউন্সিল অধিবেশনের আয়োজন করেছেন এবং আজকের অভিষেক এবং আজকের এই মোবারক র্যালির আয়োজন করেছেন। আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক র্যালি, এই মোবারক মাহফিলকে যেন কবুল করেন, এটিকে যেন আমাদের সবার জন্য নাজাতের উসিলা যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের পরিমাণ বৃদ্ধি করে দেন। আর আমাদের মধ্যে যা নিয়ামত দান করেছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই শুকরিয়া আদায়ের জন্য আমরা রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন্নবীর মাহফিল এবং র্যালি আয়োজন করি। আমরা বিশ্বাস করি আমরা যারা মুমিন মুসলমান, আমাদের ঈমান তাজা হয় এই মিলাদুন্নবীর মাহফিলের মাধ্যমে। আমরা সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি যে রাষ্ট্রীয়ভাবে আজকে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি কিয়ামতের আগ পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। সৈয়দপুরের জমিনে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুতুল সাহেবুল্লাহ সেই তাজা রক্তের বিনিময়ে আজকে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে, মিলাদ ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খেদমতকে যেন কবুল করে
করেন, এগুলোকে যেন আমাদের নাজাতের উসিলে সেজন্য কবুল করেন। এই 9টি ওয়ার্ড আল ইসলাম তালামিজ ইসলামিয়ার যারা দায়িত্ব পেয়েছেন সবাই যেন খালিস এবং পুলিশের সাথে আমরা যেন আঞ্জুমানে আল ইসলাম তালামিজ ইসলামিয়ার দায়িত্বটুকু যেন পালন করতে পারি। আল্লামা ফুলতলি সাহেবগুলা রেখে দেওয়া প্রত্যেকটি খেদমতে, দিনের খেদমতে নিজেকে যেন সম্পৃক্ত রাখতে পারি, আমরা যেন আল্লাহর হাবিবের আদর্শকে যেন লালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুঃখ প্রকাশ করতে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আর আমাদের মেইন অতিথি যারা আছেন তাদেরকে এখন আমরা বক্তব্য দিচ্ছি। আমাদের সময় একবারে স্বল্প, যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিলাম না, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আল ইসলাম সংগঠনের সম্পাদক জিয়াউল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক র্যালি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র, সুন্নি ছাত্র জনতার প্রিয় মুখপত্র, মাসিক জাতীয় পত্রিকা মাসিক পরোয়ানার সম্মানিত সম্পাদক, আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব হজরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত তালামিজে ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, উপস্থিত মিডিয়ার কর্মী ভাইরা, সুশীল সমাজের সম্মানিত ভাইরা, সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি শামসুল উলামা রইসুল কুররা আল মুফাসসিরিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে, যিনি আমাদেরকে আঞ্জুমানে আল ইসলাম দিয়ে গিয়েছেন, যিনি আমাদেরকে তালামিজে ইসলামিয়া দিয়ে গিয়েছেন, যার পতাকা তলে আমরা কাজ করে আমাদের ঈমানকে সুরক্ষিত করতে পেরেছি, ঠিক কিনা? আপনারা জানেন আজকে মিলাদুন নবীর মাহফিল আমরা অত্যন্ত শান শৌকতপূর্ণভাবে আয়োজন করে যাচ্ছি। আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যখন মিলাদুন নবীর র্যালি সিলেটে শুরু করেছিলেন, তখন আমরা দেখেছি সমগ্র সিলেটে লাইন, রাস্তার দুই দিকে সারিবদ্ধ হয়ে আমরা র্যালি করেছি। আল্লাহর রহমতে সময়ের ব্যবধানে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির স্মৃতিতে, প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায় আজ সমগ্র রাজপথ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে সুবানীঘাট থেকে শুরু হয়ে সমগ্র মিছিলটি সারা সিলেটকে একত্রিত করে ফেলে, বলেন ঠিক কিনা? সেটা সম্ভব হয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলার প্রচেষ্টার বিনিময়ে, আপনাদের প্রচেষ্টার বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় উদযাপিত হচ্ছে। একটা সময় বেদাত বলা হতো, আমাদের কওমি ঘরানার ওলামায়ে কেরামরা অনেকে বেদাত বলতেন। সময়ের ব্যবধানে আজকে অনেকেই তারা মিলাদুন নবীর পক্ষে চলে এসেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, সেটা দোষের কিছু নয়। যারা এখনো
আসে নাই তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও মিলাদুন্নবীর পক্ষে চলে আসুন। বাংলাদেশে মিলাদুন্নবীর পক্ষে সকল মানুষ জাগ্রত হয়েছে, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে মিলাদুন্নবী বাংলাদেশে কায়েম করেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মিলাদুন্নবীর সেই আয়োজন অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোহাম্মদ আব্দুল আমিন সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক মোহাম্মদ আমিরুর রহমান চৌধুরী সিফতা সাহেব। আল ইসলার আজকের অভিষেক অনুষ্ঠানের যারা নতুন অভিষিক্ত হবেন তাদের কাছে শপথনামা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দায়িত্বশীলদেরকে। উপস্থিতি আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল আমিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। উপস্থিত হয়েছেন আমির রহমান চৌধুরী সিফতা সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। আমরা যদিও ওনারা ভিন্ন দল ভিন্ন মতের হতে পারেন, কিন্তু আমাদের সাহেবের প্রতি ওনাদের শ্রদ্ধা ভক্তি অনেক আছে। আমরা সেজন্য ওনাদেরকে সবসময় ওনাদের কাছে আমরা পরামর্শ নেই, ওনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, সেজন্য আমরা মুবারকবাদ জানাই এবং সবসময় ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকি। কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে ওনাদেরকে বক্তব্য না দিতে পেরে আমরা দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ফুলতলি সাহেবুল্লাহ রাহিমাহুল্লাহর সুযোগ্য নাতি, বাংলা জাতীয় মাসিক পূর্ণনা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি। বক্তব্য রাখবেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি প্রধান অতিথি। ওনাকে বক্তব্য রাখার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله مولانا العظيم شهد وشيكم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم। অধ্যকার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াত ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিল এবং মাহফিল পরবর্তী র্যালি, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত হাজরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে এমন একটি দিনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এটা আমাদের ঈমানের অংশ। কোরআনে কারীমের মধ্যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রসঙ্গ রয়েছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা, সন্তান সন্ততি এবং সবার থেকে অধিক প্রিয় না হব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে ঈমান। আর মহব্বতের চর্চার প্রয়োজন রয়েছে, কারণ মহব্বত থেকে মহব্বত ছড়িয়ে পড়ে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে ডেকে রাখি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সুমহান মর্যাদা দিয়েছেন সেগুলো আলোচনা না করি, সেগুলো চর্চা না করি, তাহলে আমাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ রাসূলকে চিনতে পারবে না, মহব্বত সৃষ্টি হবে না, ঈমান থেকে দূরে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করা প্রয়োজন। আমরা আজকের এই মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করেছি সমগ্র বিশ্বে
আজকে মিলাদুন্নবী, এই রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হচ্ছে। একটা সময় যখন মিডিয়া ছিল না, মিডিয়ার ব্যাপকতা ছিল না, তখন দাবি করা হতো যে বিশ্বের কোথাও মিলাদুন্নবী পালন করা হয় না, মনে হতো যে আমরা যেন ব্যতিক্রম কোনো কিছু করি। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আমাদের দেশে সেই তুলনায় কিছুই হয় না। পৃথিবীতে যেভাবে শান শৌকতের সাথে, জৌলুসের সাথে যেভাবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়ে থাকে সমগ্র বিশ্বে, আমরা যদি একেবারে আফ্রিকা থেকে নিয়ে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার দেশসমূহ, এমনকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মুসলিম প্রধান যে দেশগুলো রয়েছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যাপকতার সাথে, জৌলুসের সাথে, ব্যাপক জৌলুসের সাথে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো কোনো দলিল নয়, কোন দেশ পালন করলো সেগুলো কোনো দলিল নয়, কিন্তু আমাদেরকে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলা হতো যে কোথাও হয় না। এই জন্য আমরা বলছি সমগ্র বিশ্বে মিলাদুন্নবী পালন করা হয়, সব যুগে মিলাদুন্নবী পালন করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত অবিদায় অভিহিত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করলে, নিয়ামত লাভ করলে আমরা যেন আনন্দিত হই, আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, সেই মর্মে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ মিলাদুন্নবী উদযাপন করেছেন, প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। এই জন্য কোরআন, হাদিস, ইতিহাস, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, সমগ্র বিশ্ব কোনো বিবেচনায় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করার, অস্বীকার করার কোনো সুযোগ আর বর্তমান সময়ে অবশিষ্ট নাই। তাহলে আমরা মিলাদুন্নবী উদযাপন করি, আমরা কেন র্যালি করি? প্রসঙ্গ আসতে পারে, আমরা র্যালি কেন করি? এটা কোনো বাধ্যবাধকতা কিছু নয়, তবে হ্যাঁ, আমরা এর প্রভাব দেখতে পাই। বুজুর্গান যে কাজগুলো করেন কোরআন সুন্নাহর আলোকে, এগুলোর ব্যাপক রয়েছে, এগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। সেগুলো হয়তো অনেক সময় তাৎক্ষণিক বোঝা যায় না, কিছুটা বিলম্বে হলেও বোঝা যায়। আমরা যে সিলেট শহরে ব্যাপক মিলাদুন্নবী র্যালিটা বের করি, সেখানে কি করা হয়? কেবলমাত্র আল্লাহ রসুলের শানে সেখানে নাত রসুল গাওয়া হয়, আল্লাহ রসুলের শান গাওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আল্লাহ রসুলের শান গেয়ে গিয়ে সিলেটের গলিতে গলিতে আমরা হাঁটি, মানুষেরা শুনে, সাধারণ মানুষের মধ্যে আল্লাহ রসুলের মহব্বতের একটা জজবা সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মুখে মুখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতগুলো গুনগুনিয়ে মানুষেরা গাচ্ছে, মানুষেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতগুলো শিখছে। এর মাধ্যমে আল্লাহ রসুলের প্রতি যেমন মানুষের মহব্বত বৃদ্ধি পাচ্ছে, রসুল্লাহর শান মানুষ শুনছে। যে সময়ে মানুষের মুখে মুখে গান ছিল, বিভিন্ন ধরনের বাজে বচন ছিল, বিভিন্ন গান বাজনা করে মানুষের আনন্দ লাভ করত, সেই সময় মানুষেরা আল্লাহ রসুলের শানগুলো শুনছে এবং তারা নিজেরা গাচ্ছে। এইভাবে সমগ্র শহরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের এটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সফলতা। আমরা এটাই চাই। আমরা চাই সকলের মুখের মধ্যে আল্লাহ রসুলের শানকে ছড়িয়ে দিতে, আমরা চাই সকল অন্তর সমূহে আল্লাহ রসুলের মহব্বত গুলোকে ছড়িয়ে দিতে, এবং এই মিলাদুন্নবীর মাহফিলগুলো, এই র্যালিগুলো সেই কাজটা করছে। আমরা এর প্রমাণ দেখতে পাচ্ছি স্বচক্ষে। এই জন্য এই মাহফিলগুলোর ব্যাপক প্রভাব রয়েছে, এই র্যালির প্রভাব রয়েছে, এগুলো নিয়ে কটাক্ষ করার কিছু নাই। তবে হ্যাঁ, আমরা সকল ধরনের মুনকারাত, সকল অযথা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আজকে আপনারা র্যালি বের করবেন, আল্লাহ রসুলের শানে নাত গাইবেন, এখানে কোনো মিছিল দিবেন না। অনেক সময় দরকার আছে, আপনার ইমানি জজবারও প্রয়োজন রয়েছে। আমরাও যখন আল্লাহ রসুলের শানেকে কটাক্ষ করে তখন আমরা মিছিল পর্যন্ত করি, কিন্তু অযথা সব সময় মিছিলের প্রয়োজন নাই। আমরা এখন বেশি চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা নাতগুলো সম্মিলিত কণ্ঠে গাইব, এগুলো আকাশে বাতাসে ছড়িয়ে দিব, যাতে সাধারণ মানুষের মনে মুখে মুখে এই নাতগুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা আমাদের প্রধান চাহিদা থাকবে। আমাদের চাহিদা থাকবে আমাদের নিজেদের আলোচনা নয়, সংগঠনের আলোচনা নয়, এমনকি আমাদের পীর মুর্শিদের আলোচনাও নয়। আমাদের চাহিদা থাকবে, আমাদের ইচ্ছা থাকবে, আমাদের করণীয় হচ্ছে আমরা এই মিলাদুন্নবীর মাসে কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের আলোচনা করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। যে সমুন্নত আলোচনাকে, আল্লাহ পাক যে আলোচনাকে সমুন্নত করেছেন, সারা মাস যদি আপনি সে আলোচনা করেন তাও আপনি শেষ করতে পারবেন না। আর এই সমুন্নত আলোচনা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব, আমাদের ভাইদের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব, আমাদের সন্তানদের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদাকে মানুষ
মানুষের কাছে উপস্থাপন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়ের সাথে সম্পৃক্ত ইজ্জতওয়ালা ছিলেন না। অনেকে আল্লাহ রসুলের জীবনকে 40 থেকে 63-র মধ্যে সীমাবদ্ধ করতে চান, অথচ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মর্যাদা ছিল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন মক্কার যে পাথরটা আমাকে সালাম দিত, আমার উপর ওহী নাজিল হওয়ার পূর্বেও মক্কার যে পাথরটা আমাকে সালাম দিত, আমি এখনো সেই পাথরটাকে চিনি। মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে রয়েছে জড়বস্তু পর্যন্ত আল্লাহ রসুলকে তখনও চিনত যখন আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশ পায়নি। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেবল কোনো বয়সের সাথে সম্পৃক্ত নয়, 40 থেকে 63 নয়, তিনি মরে গেছেন, পচে গেছেন, গলে গেছেন যারা বলে, এগুলো ঈমান বিরোধী কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কথা। এগুলো আমরা আমাদের সমাজে জানাতে হবে। রাসূলুল্লাহর যে নসব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশমর্যাদা, স্বয়ং রাসূলুল্লাহ গৌরব করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি। ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম, আল্লাহ পাক ফিরকাতান, আল্লাহ পাক তার সৃষ্টিকে সৃষ্টি করলেন, তার মধ্যে আমাকে উত্তম অংশে রাখলেন। ফাজআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আল্লাহ পাক তার সৃষ্টিকে 2 ভাগে বিভক্ত করলেন, আমাকে উত্তম অংশে রাখলেন। বিভিন্ন কাবিলায় বিভক্ত করলেন, আমাকে উত্তম কাবিলায় রাখলেন। বিভিন্ন ঘরে বিভক্ত করলেন, আমাকে উত্তম ঘরে রাখলেন। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমি ঘরের দিক থেকে সর্বোত্তম, আমি ব্যক্তি হিসাবে সর্বোত্তম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম কারনাম ফাকারনা, আমি যুগে যুগে বনি আদমের উত্তমদের মাধ্যমে এসেছি। আল্লাহ রাসূল বলছেন আমার পূর্বপুরুষদের মধ্যে কোনো জিনাকারী ছিল না। এই জন্য আল্লাহ রাসূলের যে বংশমর্যাদা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমহান বংশমর্যাদা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ রাসূলের আগমনের ক্ষণে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে যে বরকতের আধার ছিলেন, যে রহমতের আধার ছিলেন, এগুলো আলোচনা করা প্রয়োজন, আমাদের সমাজের মধ্যে জানান দেওয়া প্রয়োজন। অন্যথায় আল্লাহ রাসূলের প্রতি দুশ্মনী সৃষ্টি হবে। মানুষ যখন আল্লাহ রাসূলের শানের বিষয়ে কথা বলবে, তখন আপনার কপাল কুঞ্চিত হয়ে যাবে, তখন আপনার ভালো লাগবে না। আর আল্লাহ রসুলের মহব্বত যখন ছড়িয়ে পড়বে, রসুল্লাহর নাম শুনলেই তখন আপনার কাছে ভালো লাগবে। এটার নামই হচ্ছে ঈমান। এই জন্য এই মিলাদুন নবীর অনুষ্ঠান প্রকারান্তরে ঈমান ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠান, মিলাদুন নবীর অনুষ্ঠান প্রকারান্তরে ঈমানকে বৃদ্ধি করার অনুষ্ঠান, মিলাদুন নবীর অনুষ্ঠান প্রকারান্তরে ঈমান তাজা করার অনুষ্ঠান। এই জন্য এই অনুষ্ঠানগুলোকে আমরা আরো গুরুত্ব দিতে হবে, আরো সুন্দর করে আমরা সাজাতে হবে, আল্লাহ রসুলের শান দিয়ে শানের আলোচনায় ভরপুর করতে হবে। এই আহ্বান করে আমি আমার কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম।